বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো ট্যাক্সেস অর্গানাইজেশনের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কর প্রশাসনের আধুনিকীকরণ এবং ডিজিটাল পরিষেবার সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, নতুন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে করদাতারা ঘরে বসে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। নির্ধারিত সময়ে অফিসে গিয়ে দ্রুত পরিষেবা পাওয়া সম্ভব হবে। এতে সাধারণ মানুষের সময় বাঁচবে এবং প্রশাসনিক কাজও আরও স্বচ্ছ ও গতিশীল হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়ার ভাবনা অনুসরণ করে ত্রিপুরাও ডিজিটাল ত্রিপুরা গড়ার পথে এগিয়ে চলেছে। বর্তমানে রাজ্যে মন্ত্রিসভা থেকে শুরু করে জেলা, মহকুমা, এমনকি ত্রিস্তর পঞ্চায়েত পর্যন্ত অফিস ব্যবস্থা চালু হয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমকে সম্পূর্ণ কাগজবিহীন করার ক্ষেত্রে বড় সাফল্য। তিনি জানান, 1976 সালে 1 জুলাই মাত্র 2টি ট্যাক্স চার্জ অফিস নিয়ে যাত্রা শুরু করেছিল এই সংস্থা। তখন বার্ষিক রাজস্ব সংগ্রহ ছিল মাত্র 53 লক্ষ টাকা। বর্তমানে সংস্থার অধীনে রয়েছে 15টি টেরিটোরিয়াল চার্জ এবং 4টি এনফোর্সমেন্ট উইং রয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, আধুনিকীকরণ ও ডিজিটাল প্রক্রিয়ার ফলে 2025-26 অর্থবর্ষে সংস্থাটি মোট 2820.2 কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে। এর মধ্যে জিএসটি বাবদ প্রায় 1755 কোটি টাকা, ভ্যাট থেকে 550 কোটির বেশি এবং ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট ভ্যাট থেকে 379 কোটির বেশি রাজস্ব আদায় হয়েছে। তিনি বলেন, বর্তমানে রাজ্যের মোট নিজস্ব রাজস্বের প্রায় 85% আসে ট্যাক্সেস অর্গানাইজেশনের মাধ্যমে। পাশাপাশি করদাতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যেখানে নিবন্ধিত করদাতার সংখ্যা ছিল প্রায় 16,000, বর্তমানে তা বেড়ে 34,000-এ পৌঁছেছে। এই রাজস্বের যে টাকা, তার প্রায় 85%-ই বেশি আসে ট্যাক্সেস অর্গানাইজেশন থেকে। যতগুলো রাজস্ব আছে 85% এখান থেকে আসে। এবং শুধু তাই নয়, করদাতার সংখ্যাও অনেক কিন্তু বেড়েছে। আগে 2016-17কে যদি আমি বেস লাইন ধরি, সেখানে সংখ্যা ছিল মাত্র 16,000, আর আজকে সেখানে দাঁড়িয়েছে 34,000। কিন্তু আমরা বলবো আরও যাতে করদাতার আরও বেশি বাড়ে, সেটা সম্ভব হবে যখন এই ইজ অফ ডুইং বিজনেসের ব্যবস্থা যেহেতু আপনারা করেছেন, আমি নিশ্চিত যে আগামী দিনেও সেটা বাড়বে। এবং এতে করে প্রমাণ করে যে আমাদের অর্থনীতি কিন্তু অনেকটা, যে এই যে অ্যামাউন্টটা, তাতে প্রমাণ করে আমাদের অর্থনীতিরও কিন্তু। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজস্ব আদায়ের এই ধারাবাহিক বৃদ্ধি রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার এবং ব্যবসা বাণিজ্যের বিকাশেরই প্রতিফলন। জেন জি তথা নতুন প্রজন্ম অনলাইন লেনদেনের মাধ্যমে ট্যাক্স প্রদানের আগ্রহী রয়েছে। রাজ্যের মানুষের মধ্যে কর প্রদানের সচেতনতাও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে বলে মুখ্যমন্ত্রী প্রশংসা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।